ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা আলোচনা করব, দেখো, স্টিরিও আইসোমার কোঅর্ডিনেশন যৌগের। এর আগের ক্লাসে আমরা স্ট্রাকচারাল আইসোমার আলোচনা করে এসেছি। তোমরা ভালো করে তৈরি করেছো স্ট্রাকচারাল আইসোমার। তো আজকে দেখো স্টিরিও আইসোমার, তোমাদের শ্রেণীবিন্যাসটা করেছিলাম আগেই, যে আমরা এখানে দুই প্রকার স্টিরিও আইসোমার নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার এবং অপটিক্যাল আইসোমার। এবং এটাও বলেছিলাম আমরা ভিন্ন কোঅর্ডিনেশন অর্থাৎ 4 কোঅর্ডিনেশন নাম্বার এবং 6 কোঅর্ডিনেশন নাম্বার যৌগের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আলোচনা করব। আজকে আসছি, দেখো, আমরা প্রথমে জিওমেট্রিক্যাল আইসোমার তোমার 4 কোঅর্ডিনেশন নাম্বার যৌগের ক্ষেত্রে। তো 4 কোঅর্ডিনেশন নাম্বার যৌগের ক্ষেত্রে দেখো স্টিরিও আইসোমারগুলো কী কী আমরা পাবো। প্রথম দেখো 4 কোঅর্ডিনেশন নাম্বার যৌগের আমরা কয় প্রকারের যৌগ পেতে পারি। 4 কোঅর্ডিনেশন নাম্বারের ক্ষেত্রে দেখো কীরকম যৌগ পাওয়া যাবে। MA4, যেখানে M ধাতু, A হচ্ছে লিগ্যান্ড। অথবা আর কি পেতে পারি, আচ্ছা এইটাকে ছোট হাতের দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। MA4, MA3B, এখানে AB লিগ্যান্ড, M ধাতু। MA2B2, MA2BC, আর হতে পারে MABCD। হয়েছে। এই 5 প্রকারের আমরা তোমার যৌগ পেতে পারি, অর্থাৎ বিভিন্ন লিগ্যান্ড যুক্ত হয়ে এই 5 প্রকারের যৌগ উৎপন্ন করতে পারে। এর মধ্যে দেখো তোমাদের এই স্ববর্গীয় যৌগের ক্ষেত্রে আমরা 2 প্রকারের যৌগ পেয়ে এসেছি। একটা হচ্ছে তোমার কি আছে, 1 নম্বরে চতুস্থলকীয়, চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল 2 নম্বরে হচ্ছে তোমার সমতলিক, বর্গাকার বা স্কোয়ার প্ল্যানার। এবার দেখো এই যৌগগুলোর মধ্যে এই 2 প্রকার, প্রথম 2 প্রকার যৌগ কোনো ক্ষেত্রেই না টেট্রাহেড্রাল না অক্টাহেড্রাল, কোনো ক্ষেত্রেই এদের জ্যামিতিক আইসোমার পাওয়া যাবে না, কোনো ক্ষেত্রেই পাওয়া যাবে না। এদের মধ্যে দেখো চতুস্থলকীয় যৌগের ক্ষেত্রে অর্থাৎ টেট্রাহেড্রালের ক্ষেত্রে, টেট্রাহেড্রাল যৌগের ক্ষেত্রে এদের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমার আমরা পাবো না। পাওয়া যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এদের গঠন এবং গঠনের লিগ্যান্ডগুলো সর্বদা পরস্পরের থেকে সম দূরত্বে থাকে। যেমন দেখো আমি যদি এ 4টে ভিন্ন লিগ্যান্ড দিয়ে যদি দিই, বি সি ডি, এই ধরো চতুস্থলকীয় গঠন। এদের দেখো প্রতিটা কোণ, যে কোনো কোণ কত, 109 ডিগ্রি 28 মিনিট। লিগ্যান্ডের রিপালশনের জন্য তফাৎ হলে সেটা আলাদা। এইখানে প্রতিটা লিগ্যান্ড সম দূরত্বে থাকে, অর্থাৎ প্রতিটি লিগ্যান্ড পরস্পরের সম দূরত্বে থাকে। তাই পরস্পরের সম দূরত্বে থাকার জন্য বিভিন্ন পজিশনে সাধারণত জ্যামিতিক আইসোমার কী হয়, সিস এবং টার্নস। সেই জন্য এদের ক্ষেত্রে সম দূরত্বে থাকার জন্য এদের ক্ষেত্রে এরকম জ্যামিতিক আইসোমার সম্ভব নয়। ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা স্কোয়ার প্ল্যানার বা সমতলিক বর্গাকার যৌগের ক্ষেত্রে দেব। এই 3 প্রকার যৌগের ক্ষেত্রে, সমতলিক বর্গাকার এই 3 প্রকার যৌগের ক্ষেত্রে আমরা জিওমেট্রিক্যাল আইসোমার পাবো। তবে হ্যাঁ, তোমাদের এইখানে একটা কথা বলে দিই, এই যৌগটার ক্ষেত্রে
এই যৌগটার ক্ষেত্রে আমরা এর ক্ষেত্রে অপটিক্যাল আইসোমার পাবো, অর্থাৎ আলোকীয় আইসোমার পাবো। কারণ এখানে দেখো যৌগটা ঠিক অ্যাসিমেট্রিক যৌগ বা ধাতব পরমাণু খানিকটা কাইরাল কার্বনের ন্যায় আচরণ করবে, ফলে যৌগটা অ্যাসিমেট্রিক হবে বা কাইরাল মলিকুল হবে। সেই জন্য এদের ক্ষেত্রে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ পাবো, তাই এর ক্ষেত্রে আলোকীয় আইসোমার আমরা পাবো। সেটা আলোকীয় আইসোমারে আমরা আলোচনা একবার করে নেব। আর এই 3 প্রকার যৌগের ক্ষেত্রে আমরা জ্যামিতিক আইসোমার পাবো। এছাড়াও দেখো কয়েক প্রকার আমরা স্কোয়ার প্ল্যানার যৌগ দেখব, যেগুলো বাইজেন্টেজ লিগ্যান্ডের ক্ষেত্রে পাওয়া যায়। তাদের ক্ষেত্রে আমরা দেখে নেব কীরূপ জ্যামিতিক আইসোমারগুলো পাওয়া যায়। এখন আমরা আসছি দেখো সমতলীয় বর্গাকৃতি যৌগের জ্যামিতিক আইসোমার। যে ভিন্ন প্রকারের আমরা যৌগগুলো লিখেছিলাম বিভিন্ন টাইপের লিগ্যান্ডের ভিত্তিতে, সেই রূপ আমরা আলোচনা করতে থাকবো একে একে। প্রথমে আসছি দেখো Ma2B2 প্রকার যৌগের ক্ষেত্রে। এই জ্যামিতি সমতলীয় বর্গাকার যৌগের ক্ষেত্রে দেখো এইরূপ গঠনাকৃতি হয়, ধাতু কেন্দ্রে এইটা, এই পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, অর্থাৎ যে কোনো পাশাপাশি আমি যদি বলি 1 2 3 4, এদের মধ্যে সিস কোণগুলো হবে 1 2 6 2 3 6 3 4 6 4 1 6, অর্থাৎ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে যে কোনো অবস্থানই হবে সিস। টার্নস কী হবে? টার্নস পরস্পরের যেগুলো বিপরীত আছে, অর্থাৎ কত 1 তার সঙ্গে 3 1 3 টার্নস, আর কত হবে 2 4 টার্নস। তাহলে এই যৌগ একটা উদাহরণ নেওয়া যাক। ধরো PT NH3 Cl2, যৌগটার কীরূপ গঠন হতে পারে? দুটো গঠন হতে পারে, সিস আর টার্নস। PT Cl2 এই হতে পারে। এবার দেখো এই দুটো ক্লোরিন আর অ্যামোনিয়াকে যদি আমরা ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কি হবে? PT, এখানে অ্যামোনিয়া ছিল, এখানেও ক্লোরিন ছিল, আমরা এই দুটোকে ইন্টারচেঞ্জ করেছি, তাহলে এখানে ক্লোরিন, এখানে অ্যামোনিয়া। এখানে দেখো সমজাতীয় লিগ্যান্ডগুলো পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে, এটা হয়ে গেল তোমার সিস। এখানে সমজাতীয় লিগ্যান্ডগুলো পরস্পরের বিপরীত দিকে অর্থাৎ 180 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এটা হয়ে গেল ট্রান্স যৌগ। তাহলে এই যৌগের ক্ষেত্রে দেখো আমরা যদি নাম লিখি তাহলে আগে কী করব, শুধু এইরূপ যৌগ হলে তার আগে সিস যুক্ত করে দেবো, অর্থাৎ সিস। কী হবে এই যৌগটা? ডাইঅ্যামিন, ডাইক্লোরিডো, প্লাটিনাম। কত প্লাটিনাম? 2। ও এখানে কোনো গ্যাপ হবে না, এটা মনে রাখবে, প্লাটিনাম 2। ঠিক ওর ক্ষেত্রে কি হবে? ট্রান্স যুক্ত করে দিলেই আমরা পেয়ে যাব। এরপরে দ্বিতীয় প্রকার যৌগে আসছি। দেখো দ্বিতীয় প্রকার যৌগ অর্থাৎ Ma2BC। কি হবে? আমরা যদি ওই টাইপেরই যৌগ নিই, দেখো প্লাটিনাম, উদাহরণগুলো খুব সোজা। NH3 এখানে দেখো কি ছিল আগেরটা? Cl2, তাহলে দিয়ে দিই ClBr, বা এখানে অন্যও দিয়ে দিতে পারতাম, নাইটও দিয়ে দিতে পারতাম। প্লাটিনাম। অ্যামোনিয়াগুলো একই পাশে দিই, দুটো অ্যামোনিয়া, এখানে দিলাম Cl, এখানে Br। তাহলে দেখো একই প্রকার, আমরা ক্লোরিন ব্রোমিন তুলনায় যাচ্ছি না, অ্যামোনিয়া সমজাতীয়, একই দিকে আছে, সিস। এখানে দেখো যদি আমি ইন্টারচেঞ্জ করে দিই, এখানে
প্লাটিনাম, এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করছি, তাহলে এখানে অ্যামোনিয়া ছিল, এখানে ক্লোরিন ছিল, ব্রোমিন এখানে এসে গেছে, ব্রোমিন, অ্যামোনিয়া, অ্যামোনিয়া বিপরীত পাশে, দ্যাট ইজ টান্স। তৃতীয় প্রকার যৌগের ক্ষেত্রে আসছি, দেখো তৃতীয় প্রকার যৌগ কি ছিল, MABCD। এই যৌগটা থেকে ডেরিভেটিভ করছি, দেখো হলো প্লাটিনাম, এখানে দেখো কিরূপ লিগ্যান্ড আইসোমারগুলো হতে পারে, জিওমেট্রিক্যাল আইসোমার, প্লাটিনাম, এখানে অ্যামোনিয়াকে এখানে রেখে দিলাম, পিরিডিন, ক্লোরিন, ব্রোমিন। এবার দেখো এর আইসোমারগুলো যেগুলো পাবে, আরও দুটো আইসোমার পাবো, এর কি করবে, এর ক্ষেত্রে এরকম সিস টার্নস হবে না, কারণ চারটে ভিন্ন গ্রুপ, ফলে একই জাতীয় গ্রুপগুলো কাছে বা বিপরীত দিকে এটা তো বলতে পারবো না, কিন্তু এর ক্ষেত্রে আইসোমার হবে। কেন আইসোমার হবে, কারণ এই গ্রুপগুলোর পারস্পরিক অবস্থানের পরিবর্তন হবে। যেমন ধরো এখানে বলতে পারি অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিন আছে কোথায়, 180 ডিগ্রি কোণ করে। তো অপর দেখো এই ক্ষেত্রে আইসোমারগুলো করার নিয়ম হচ্ছে একটাকে ফিক্স রেখে পরপর দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করো। তাহলে অ্যামোনিয়াকে এখানে ফিক্স রাখলাম, এই দুটোকে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কি হবে, দেখো পিটি, কি বলেছি, অ্যামোনিয়াকে রেখে দেবো এখানে, এই দুটোকে ইন্টারচেঞ্জ করব, তাহলে এখানে আসবে ক্লোরিন, এখানে আসবে পিরিডিন, এখানে যেমন ব্রোমিন ছিল তেমন থেকে যাবে। তাহলে এখন দেখো আগে ক্লোরিন কি ছিল, অ্যামোনিয়া ক্লোরিন 180-তে, এখন কোথায় এসে গেছে 90 ডিগ্রি, আর অ্যামোনিয়ার সঙ্গে পিরিডিন 180-তে এসে গেছে। পরেরটা কি হবে, দেখো আগেরটার ক্ষেত্রে এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করেছি, পরেরটাই এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করো। পিটি, অ্যামোনিয়া এখানে ছিল, তাহলে কাদের মধ্যে, এদের মধ্যে ইন্টারচেঞ্জ করব, তাহলে এখানে আসবে ক্লোরিন, এখানে ব্রোমিন, এখানে যেমন পিরিডিন ছিল থেকে যাবে। তাহলে এই তিনটে আইসোমার পাবো। তবে হ্যাঁ, কখনো যেন এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ ভেবে নেবে না, কারণ এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করলে অবস্থানগত মানে অবস্থান পূর্বের অবস্থানের নাই একই আসবে, অর্থাৎ অবস্থানগত কোনো পরিবর্তন ঘটবে না। ফলে এদের ক্ষেত্রে আমরা এই তিনটে আইসোমার পাবো। কোন টাইপ যৌগের ক্ষেত্রে, MABCD প্রকার যৌগের ক্ষেত্রে। এরপরে দেখো বাইজেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা একটা আইসোমার দেখে নেব। পরেরটা আসছি, দেখো বাইজেন্টেড লিগ্যান্ডযুক্ত যৌগের ক্ষেত্রে, অর্থাৎ এইরূপ টাইপের যৌগ MAB2, এক্ষেত্রেই আমরা জ্যামিতিক আইসোমার পাবো। যদি এইরূপ যৌগ হয় MAA2, তাদের ক্ষেত্রে জ্যামিতিক আইসোমার আমরা পাবো না। AA2 হচ্ছে সুষম বা তোমার সিমেট্রিক্যাল লিগ্যান্ড, এটা আনসিমেট্রিক্যাল লিগ্যান্ড। যেমন ধরো এইটাকে আমরা বলতে পারি গ্লাইসিনেটো, GLY, গ্লাইসিনেটো কি হয়, NH2 CH2COO-। এইটা দেখো AB টাইপের লিগ্যান্ড, আনসিমেট্রিক্যাল, এটা একটা ডোনার সেন্টার, এটা একটা ডোনার সেন্টার। এক্ষেত্রে দেখো AA টাইপের লিগ্যান্ড কি হবে, ইথিলিন ডায়ামিন, অর্থাৎ NH2 CH2 CH2 NH2, এটা একটা ডোনার সেন্টার, এটা একটা ডোনার সেন্টার, কিন্তু লিগ্যান্ডটা সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল লিগ্যান্ড থাকলে হবে না। যেমন প্লাটিনামেরই উদাহরণ নিই, প্লাটিনাম গ্লাইসিনেটো2, এই যৌগের ক্ষেত্রে কি হবে, দেখো গ্লাইসিনেটো যৌগের আমরা স্ট্রাকচার লিখেছি,
NH2 CH2 COO। দেখো এটাকে যদি আমি ভেঙে দেখাই সেটাই আসে। এখানেও দেখো NH2 CH2 COO। দেখো সমজাতীয় লিগ্যান্ডের সমজাতীয় অংশগুলো একই দিকে আছে, তাহলে এটা কি হবে? সিস। এর ট্রান্সফর্ম কি হবে? ট্রান্সফর্মটা কি হবে? সমজাতীয়গুলো যদি বিপরীত দিকে হয়, অর্থাৎ এই লিগ্যান্ডটিকে যদি ঘুরিয়ে দিই তাহলে কি হচ্ছে? তাহলে এদিকেরটা একই রাখলাম NH2 CH2 COO। তাহলে এবার এখানে NH2 দিয়ে দিলাম, NH2 CH2 COO। তাহলে এটা সমজাতীয়গুলো একই দিকে, এটা সমজাতীয়গুলো বিপরীত দিকে, দ্যাট ইজ ট্রান্স। এইখানে দেখো এই পলিজেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে বা বাইজেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে আরেক প্রকার যৌগের ক্ষেত্রে আমরা তোমার জ্যামিতিক আইসোমার পাবো। কিরূপ যৌগের ক্ষেত্রে? এটা পরিষ্কার বুঝতে পারা গেছে তো? তাহলে মুছে দিলাম। কিরূপ যৌগের ক্ষেত্রে? AB প্রকার যৌগের ক্ষেত্রে কীরকম যৌগটা হবে দেখো। ধরো প্লাটিনাম গ্লাইসিনেটো NH3Cl। এইটা দেখো এইটা AB প্লাটিনাম। আচ্ছা সব প্লাটিনাম নিচ্ছি, একটা প্লাটিনামকে চেঞ্জ করে দিয়ে দাও। প্লাটিনামের জায়গায় এর জায়গায় নিকেল নিলাম, নিকেল। তাহলে এটা দেখো NH2 CO নয় CH2 গ্লাইসিনেটই নিয়েছি COO। এখানে দিলাম কে? ক্লোরিন, এখানে দিলাম অ্যামোনিয়া। এবার এই দুটোর পজিশন দেখো, এখানে NH2 গ্রুপের সাপেক্ষে ক্লোরিন সিস পজিশনে, যদি ক্লোরিনকে টান পজিশনে নিয়ে চলে যাই তাহলে আরেকটা আইসোমার হবে। তবে এক্ষেত্রে আমরা ওইরূপ সিস টান্স নামটা দিতে পারবো না, কারণ যেহেতু এখানে নিকেল, সরাসরি সিস টান্সের একই রূপ আচরণ করবে, কিন্তু যেহেতু সমজাতীয় একদম একই গ্রুপ নয়, তাহলে সিস টান্সটা না দেওয়াই ভালো। নিকেল, এটাকে যা ছিল তাই রেখে দাও, NH2 CH2 COO, এইটু ইন্টারচেঞ্জ করে দাও, অর্থাৎ এখানে NH3Cl। তাহলে এই দুই প্রকারের গঠন আমরা পাচ্ছি, কারণ এখানে দেখো NH2 সাপেক্ষে অ্যামোনিয়া ট্রান্সে ছিল, এখানে NH2 সাপেক্ষে অ্যামোনিয়া সিসে এসে গেছে। এরপরে দেখো এদের যদি আমরা আলোকীয় আইসোমারটাকে একবার দেখে নিই, 4 কোঅর্ডিনেশন নাম আলোকীয় আইসোমার কি বলেছি? কোন প্রকার যৌগের ক্ষেত্রে আলোকীয় আইসোমার পাবো? এক হচ্ছে টেট্রাহেড্রাল যৌগ, এবং কোন প্রকার যৌগ? MABCD। ধরো যে যৌগটা নিয়েছিলাম প্লাটিনাম NH3 পিরিডিন BrCl।
তাহলে এর ক্ষেত্রে দেখো আমরা যদি ত্রিমাত্রিক গঠনটা আঁকি তাহলে কি করতে পারি, প্লাটিনাম NH3 PT ওয়েজ গ্যাস গঠন যেটা আমরা করি, যেটা তোমাদের দেখো এর ক্ষেত্রে অপটিক্যাল আইসোমেরিজমের ক্ষেত্রে আমি আলোচনা করতে গিয়ে দেখবে তোমাদের আলোচনা করেছি ওএস গ্যাস গঠন। তাহলে এখানে দেখো ক্লোরিন, এখানে ব্রোমিন দিলাম, এখানে যদি মিরর রাখি তাহলে কি হবে, যেহেতু যৌগটা দেখো পুরোপুরি কাইরাল কার্বনের ন্যায় প্লাটিনাম আচরণ করবে, ফলে এক্ষেত্রে যৌগটা তোমার কি হবে, কাইরাল হবে এবং এর ক্ষেত্রে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ পাবো। কি হবে, অ্যামোনিয়া প্লাটিনাম, দেখো এখানে এইটা প্লাটিনাম দেয়া হয়ে গেছে, এটা পিরিডিন, তাহলে পিরিডিন দেখো দূরে আছে, এখানেও কি আসবে দূরে, এটা ওয়েজে ক্লোরিন আছে অর্থাৎ তলের উপরে, ঠিক এখানেও তাই হবে, তলের উপরে ক্লোরিন থাকবে, ক্লোরিন ড্যাশে কে থাকবে, ড্যাশে যেমন ব্রোমিন ছিল এখানে ব্রোমিন থাকবে। আচ্ছা ক্লোরিনকে একটু নিচে দেখিয়ে দিই, এই তাহলে এই দুটো জ্যামিতিক আইসোমার, এই অপটিক্যাল এটা যদি ডি বা প্লাস হয় এটা কি হয়ে যাবে এল বা মাইনাস। এদের ক্ষেত্রে দেখো আলোকীয় আইসোমার আমরা পেলেও যে স্কয়ার প্ল্যানার যৌগের ক্ষেত্রে অপটিক্যাল আইসোমার পাওয়া যাবে না, স্কয়ার প্ল্যানার কম্পাউন্ডের ক্ষেত্রে অপটিক্যাল আইসোমেরিজম আমরা পাবো না। কেন? কারণ দেখো সেখানে প্লেন অফ সিমেট্রি থাকে, প্লেন অফ সিমেট্রি থাকে যে কোনো প্রকার যৌগের ক্ষেত্রে। আমরা যদি দেখো এই যৌগটা নিয়েই বলি স্কয়ার প্ল্যানের ক্ষেত্রে, এটা তো সব থেকে ভিন্ন প্রকারের যৌগ, তাই এর ক্ষেত্রেই যদি নিই দেখো প্লাটিনাম অ্যামোনিয়া পিরিডিন BrCl2। এখন দেখো এইরূপভাবে কোনো সিমেট্রি নাই, কিন্তু ঠিক এর স্কয়ারের তল বরাবর যদি আমি প্লেন দিই, যে প্লেনটা কি করছে পিরিডিন অ্যামোনিয়া প্লাটিনাম ব্রোমিন ক্লোরিনকে দুটো ভাগে ভাগ করে যাচ্ছে, এই প্লেন বরাবর যদি এদের অণুটির মাঝখান দিয়ে একটা তল দিই তাহলে কি হবে, প্লেন অফ সিমেট্রি থাকবে। তাহলে প্লেন অফ সিমেট্রি থাকলেই যৌগটা কী হবে, অপটিক্যাল আইসোমার, এই অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, আলোকীয় আইসোমার পাবো না। অন্য যে কোনো প্রকার যৌগের ক্ষেত্রে তো অবশ্যই হবে, ধরো A2B2 টাইপের যদি যৌগ হয় সেখানে অনেক প্লেন অফ সিমেট্রি পাবো, ধরো PT NH3 Cl। তাহলে আমরা কি করতে পারি, দেখো এইখান দিয়ে প্লেন করে দিতে পারি সরাসরি, দেখো দুটোকে আইডেন্টিক্যাল ভাগে ভাগ করছে। এবার এই স্কয়ারের তল বরাবর তো অবশ্যই হবে প্লেন অফ সিমেট্রি, তাহলে এদের ক্ষেত্রে প্লেন অফ সিমেট্রি থাকবে কার, স্কয়ার প্ল্যানার যৌগের ক্ষেত্রে, ফলে এদের ক্ষেত্রে আমরা অপটিক্যাল আইসোমার পাবো না। তাহলে আজকে আমরা দেখো 4 কোঅর্ডিনেশন নাম্বার যৌগের ক্ষেত্রে আইসোমার অর্থাৎ স্টিরিও আইসোমারগুলো আলোচনা করেছি। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধে থাকে তাহলে সেটা আমাকে জানাবে এবং অবশ্যই জানাবে। পরের দিন আমরা তাহলে 6 কোঅর্ডিনেশন নাম্বার যৌগের ক্ষেত্রে যে স্টিরিও আইসোমার হয় সেগুলো আলোচনা করব।